হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ রিউজ লাইফ ইন এ শেল। আজকে একটা রান্না করব আমাদের বাগানের মধ্যে বসে, সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো রান্নার জন্য এখানে লাগবে আমাদের টমেটো, কিছুটা চেরা চেরা কাঁচা লঙ্কা, এটাই পড়বে, আমরা কাঁচা লঙ্কা বাটা দিইনি। তার সাথে আমাদের যে চিংড়ি মাছগুলো আনা হয়েছিল সেগুলো। এই চিংড়িটা গতকাল আনা হয়েছিল, যেটা নুন হলুদ দিয়ে ফ্রিজে রাখা ছিল, আজকে যেটা রান্না হবে। তার সাথে আছে কুচনো পেঁয়াজ, যেটাকে লম্বা লম্বাভাবে কেটে নেওয়া হয়েছে। তার সাথে আছে আলু, যেটাকে আমরা লম্বা লম্বাভাবেই কেটে নিয়েছি। তার সাথে আছে এই পেস্টটা, যেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা জিরে, তার পেস্ট। আর তার সাথে আছে এই মশলাগুলো, যেমন কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 3টে লং, তারপরে এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, লঙ্কা, হলুদ আর কাঁচা জিরে। তার সাথে আছে খানিকটা চিনি। এখানে নিয়ে নিয়েছি সামান্য সর্ষের তেল, জল, আর তার সাথে আছে ঘি। আর এখানে আছে লবণ। আর আমরা এখানে নারকেলকে ভেঙে নারকেলের দুধটা এখানে বের করে নিয়েছি, আর তার সাথে আছে ধনেপাতা। তো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, যেগুলো মানে আমাদের ঘরেই থাকে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো। প্রথমে আমি এখানে হালকা আঁচ দিয়ে গরম করে নিচ্ছি, আর তারপর এখানে নিয়েছি ঘি আর সর্ষের তেল। বেশিরভাগটাই ঘি দিয়ে হবে, আর সর্ষের তেলটা আমরা একটু ইউজ করি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা 1 চামচের মতো এখানে ঘি নিয়ে নেব। এগুলো শুধু আমরা চিংড়িটাকে ভেজে নেওয়ার জন্য। আর তার সাথে আমরা সামান্য খানি সর্ষে। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ঠিক ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আমরা চিংড়িগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। চিংড়িগুলো ভালোই ছিল, ফ্রেশ ছিল, আশা করি ভাঙবে না। কিন্তু তোমরা যখন চিংড়িগুলো ভাজতে দেবে তখন বেশি ভেজে ফেলো না, যাতে মানে যখন আমরা পরে গ্রেভিটা করব সেটার এসেন্সগুলো যেন ওটার মধ্যে ঢোকে। তার জন্য বেশি আমরা এই চিংড়িটাকে ভাজবো না, প্রায় ওই 2 থেকে 3 মিনিট ভেজে এদিক ওদিক, তারপর আমরা চিংড়িগুলোকে নামিয়ে নেব। সুন্দর স্মেল ছাড়ছে, আর প্রায় এগুলো হয়ে গেছে। তো আমরা এগুলোকে এবার তুলে নেব। তো চিংড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো আমরা যে তেলে বা ঘিয়ে চিংড়িগুলো ভেজে নিয়েছিলাম, সেম তেল আর ঘিতে আমরা আলুগুলো হালকা করে ভেজে নেব। আমরা যখন ফ্রাই করছি এটাকে প্রায় 40%-এর মধ্যে ফ্রাই করে নিয়ে সামান্যখানি আমরা এটাকে নুন দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, এই ধরো 5 থেকে 6 মিনিট। তারপরে আমরা এই আলুগুলোকে তুলে নেব। এরপরে আমরা আলুগুলোও তুলে নেব। এইবার এটার মধ্যে সেম তেলে আমরা দিয়ে দেব লঙ্কা, 2টো তেজপাতা, কিছুটা দারচিনি আমরা নিয়েছি এখানে, লং, এলাচ আর গোলমরিচ। গোলমরিচের টেস্ট আমাদের ভাল লাগে তাই আমরা দিই, তোমরা চাইলে দিতেও পারো, না হলে অ্যাভয়েডও করতে পারো। তো এই যে শুকনো যে খাড়ে মশলা যেগুলো বলা হয় সেগুলোকে একবার জাস্ট এটাতে নাড়িয়ে নেব। যখনই দেখবে স্মেলটা আসছে তখনই সেটার মধ্যে তোমরা দিয়ে দেবে কুচনো যে পেঁয়াজগুলো ছিল সেইগুলো। এবারে কুচনো পেঁয়াজটা দেওয়ার পর যতক্ষণ না ভালো করে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে তোমাদের সেটাকে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা হালকা ফ্রাই যখন হয়ে যাবে, সামান্যটুকু আমি চিনি নিয়েছি, আর তেল কিন্তু আমরা দেবো না, সামান্য চিনিটাকে আমরা প্রায় 1 স্পুনের মতো ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তার সাথে যে আদা রসুন আর এটা হচ্ছে জিরে দিয়ে পেস্টটা করেছে ওটা দিয়ে দেবো। আর একই সাথে আমাদের যে টমেটোগুলো কাটা আছে সেই টমেটোগুলো দিয়ে দেবো।
টমেটোটা দিয়ে আমরা যে মশলা যে বাটিতে রেখেছিলাম সেটা ধুয়ে আমরা এটাতে দিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য আমরা এটাকে ভালোভাবে কষে নেব। এরপর মশলাটাকে আমরা 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করছি সামান্যখানি নুন। নুনটা না হেল্প করবে টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে আর গলতেও। তোমরা চাইলে দইও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ইউজ করি টমেটো, তাই আমি সেই পদ্ধতিতেই তোমাদের দেখালাম। এরপরে কিছুক্ষণ কষে নিয়ে আমরা সেটাকে ঢাকা দিয়ে দেব। তো এটা এখন হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমরা একটু ভালোভাবে মিক্স করে নিলাম মশলাগুলোকে। এরপরে আমার কাছে যেসব শুকনো মশলাগুলো আছে সেগুলো আমরা এটার মধ্যে দিয়ে দেব। যেমন এখানে প্রথমেই আমি দিচ্ছি একটু কাঁচা জিরে, তোমাদের যদি স্মেল ভালো লাগে তোমরাও দিতে পারো। তারপর একে একে আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমরা পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন নিয়েছি। আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্যখানি হলুদ। তো সেটা দিয়ে আবার সেই যে আমাদের মশলাটা আছে সেটাকে ভালো করে মিক্স করে নেব এবং দেখবে যাতে কোনো ধরনের কাঁচা মশলার গন্ধ না ওঠে ততক্ষণ পর্যন্ত তোমাদের এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং মাঝে মাঝে যদি তোমাদের প্রয়োজন মনে লাগে সেরকম তোমরা জলও মিক্স করতে পারো। এরপর মশলাটাকে আমরা 7 থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নেব এবং তোমরা দেখো যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না ছাড়ে, যাতে ভালোভাবে মশলাটা কষা হয়ে যায়। এবং তারপরে আমরা একসাথে আলুগুলো শুধুমাত্র অ্যাড করব। আলুগুলো আগে অ্যাড করো, কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগবে। এবং আলুটাকে কষিয়ে নিয়ে ধরো মিনিমাম 80% সেদ্ধ করার পর তারপরে আমরা চিংড়িগুলোকে দেব। এখানে আলুটাকে আমরা নিয়েছি এবং দেখো মাখো মাখো একটা হয়েছে ব্যাপার। এরপরে আমরা সামান্যখানি জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়। তারপরে আমরা এগুলোতে চিংড়িগুলো দেব। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখলাম যে ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তাই আমরা এরপরে একে একে সব যে চিংড়িগুলো আমরা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে মশলাটা চিংড়ির মধ্যেও চলে যায়। এবং সামান্যখানি আমরা এটার মধ্যে জলও দিয়ে দেব যাতে এটাকেও সিদ্ধ হতে হেল্প করে। তো তোমরা দেখেছো আমি রান্নার ভাগে ভাগে নুনটা দেওয়া প্রেফার করি, তোমরা চাইলে একসাথেও দিতে পারো। তো কষানোর সময় আমি খানিকটা নুন দিয়ে দিয়েছি। আর আমি এখানে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, কারণ লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল, তাই আমি পেস্ট করে দেওয়াটা প্রেফার করিনি। তোমরা চাইলে আদা রসুন পেস্টের সাথে লঙ্কাটাও পেস্ট করে দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে চিড়ে দেওয়াটাই প্রেফার করেছি। এরপর লাস্টে আমাদের যে নারকেলের দুধটা ছিল 1 গ্লাসের মতো ছিল, তাই আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। আমি এখানে গ্রেভিটা একটু থিক রাখতে চাই, তাই এটাকে ভালো করে কষিয়ে জলটাকে মেরে ফেলতে হবে। তোমরা যেরকম চাও সেরকম করতে পারো। তো নারকেলের দুধটা দিয়ে আমরা বেশিক্ষণ এটাকে নাড়াবো চাড়াবো না, এটাকে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। তারপরে প্রায় 9 থেকে 10 মিনিট পর এবার আমরা দেখব যে এটা ঠিকমতো কষেছে কি না। তো 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো কালারটা খুবই সুন্দর এসছে এবং গন্ধটা অপূর্ব এসছে। তো এটা চাইলে তোমরা ট্রাই করতে পারো। আর দেখো গ্রেভিটাও আমার মনের মতো ঠিকঠাকই হয়ে গেছে। আমি এতটাই গ্রেভি চেয়েছিলাম, ঝোল ঝোল জিনিসটাকে চাইনি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এবং গ্যাসটা অফ করার সাথে সাথে আমি এটাতে দিয়ে দেব সামান্যখানি ঘি, যেহেতু ঘি অনেকটা ইউজ হয়েছে প্রথমে, তাই আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো ঘি নিয়ে এটার সাথে আমরা মিক্স করে দেব। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, আমি এখানে অ্যাড করিনি যেহেতু শুকনো গরম মশলা আমরা আগে দিয়ে দিয়েছি গোটা যেগুলো সেগুলো। তো এটাকে তারপরে ভালো করে মিক্স করে ওপর থেকে কুচনো ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। শুধুমাত্র আমরা এখানে ওপর থেকে ঘি আর কুচনো ধনেপাতায় মিক্স করেছি। তো এরপরেই রেডি হয়ে গেছে আমাদের চিংড়ির মালাইকারি। তোমরা অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করো এবং তারপর আমাকে জানিও যে এটা কেমন খেতে হয়েছে। আমি আর বাবা মা বোনের তো খুবই ভালো লেগেছে এটা খেতে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ।